হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক এডিটিং। আমি মুন্না বরাবরের মতো আজকেও একটা ইন্টারেস্টিং কাজ নিয়ে এসেছি। খুব সুন্দর একটা কাজ শিখব। তো আমরা যে কাজটা শিখব, যেখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের শেপ টুল নিয়ে কাজটা শিখব। যেগুলো এই সামান্য সামান্য টুলগুলো আপনাদের খুঁজতে দীর্ঘ সময় ইন্টারনেটে ব্যয় করতে হয়, সেগুলো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ফটোশপের মাধ্যমে বানিয়ে নিতে পারবো। তার জন্য আমরা সরাসরি প্রথমে কম্পিউটার স্ক্রিন থেকে ফটোশপটিকে অন করে নিলাম। ফটোশপটি চালু হয়ে যাওয়ার পরে কন্ট্রোল এন টিপবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এন টিপে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করে নেব। নতুন পেজ ক্রিয়েট করে নিলাম। এখানে 1680, 1050, 300, রেজুলেশন 300 আর RGB কালার দিয়ে ওকে করে নেব। আমাদের এখানে একটা ড্যাশবোর্ড চলে এসেছে। এখানে একটা নতুন পেজ টুলের কথা বলছিলাম, সেই শেপ টুলগুলো নেব। প্রথমে এখানে আমাদের লেয়ার প্যানেলটিকে দেখতে হবে। লেয়ার প্যানেলে দেখব একটি মাত্র লেয়ার আছে, সেটা হল লক করা। তো এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার যেরকম আছে থাকবে। আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নেব। তার জন্য এই ডিলিট, একদম লেয়ার সেকশনের নিচের দিকে যে ডিলিট আইকনটি রয়েছে, ওর পাশেই একটা নিউ লেয়ার আইকন রয়েছে। এটা একটা ক্লিক করে এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। প্রথমে আমরা শেপ টুলের কাজ করব বলেছিলাম, এই শেপ টুলে চলে যাব। এই টেক্সট টুল যেটা রয়েছে, টেক্সট টুলের নিচে ঠিক শেপ টুলটা রয়েছে। এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার সাথে এখানে রেক্ট্যাঙ্গেল যে টুলটা রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে কাজ করব। প্রথমেই রেক্ট্যাঙ্গেল টুলটায় ক্লিক করে নিলাম, দিয়ে এখানে জাস্ট এতটুকু ড্র করে নিলাম মাউস ধরে। তো এটা কন্ট্রোল এন্টার টিপবো। কন্ট্রোল এন্টার টিপে এটা আমরা একটা সলিড কালার নিয়ে নেবো। কন্ট্রোল থেকে ব্যাক স্পেস করবো। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু কালার রয়েছে, ব্লু কালার আসবে, তো ব্লু কালারই আসুক, সমস্যা নেই। ব্লু কালার রাখলাম। দিয়ে স্ট্রোকটা যেরকম আছে সেরকম থাকবে। আমি কিবোর্ড থেকে অ্যারো বটনগুলো টিপে আমার পজিশন মতো এটাকে একটু সরিয়ে নেব। এটা সরিয়ে নিলাম। এখানে একটা কালার অ্যাপ্লাই করে দেবো। কালারটা একটু রেড কালারই রেখে দিই। রেড কালার রাখলাম, কন্ট্রোল ডি করে দিলাম। ডি সিলেক্ট হয়ে গেল। আমাদের এই যে এখানে শেপটা হয়ে গেল। এখানে আমরা চাইলে বিভিন্ন ডিজাইনে এই ধরনের শেপ টুলগুলো কাজে লাগাতে পারি। যাই হোক, এটা ছোট করে উপরে তুলে দিলাম। আবার এখানে 2 নম্বর যে শেপ টুলটা রয়েছে, সেটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড মানে এটা যেরকম নর্মালে চারকোনা হলো, এটা রাউন্ড শেপ হবে। এখানে ধরলাম রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল। এখানে চার কোণে সামান্য করে রাউন্ড হয়ে গেল। সামান্য কেন হলো, বেশি কেন হলো না? কারণ হচ্ছে এখানে রেডিয়াসটা কমানো আছে। এখানে 20 পিক্সেল করা আছে, 40 পিক্সেল করলাম। এখানে একটা নতুন লেয়ার নিয়ে নেব। নতুন লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে এটাকে ড্র করলাম, জাস্ট এতটা মতো ড্র করলাম। দিয়ে এখানটা আবার এন্টার টিপবো। এন্টার টিপে এখানে রেড কালারটা সিলেক্ট রয়েছে, তাই থাক, অসুবিধা নেই। আমি জাস্ট দেখানোর জন্য এগুলো করছি। ইচ্ছা মতো তো সেভ করা যাবে এগুলো, শুধু দেখানোর জন্য যে এই ধরনের কাজ হয়। আচ্ছা, এটা জাস্ট এরকম রইলো, থাকলো এরকমই। তো এটা আমরা কি করব, এই লেয়ারটাকে আর একটা লেয়ার কপি করে নেবো এই লেয়ারটার সাথে। তার জন্য কি করব, এই লেয়ারটায় সিলেকশন অবস্থায় রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল জে করব, আর একটা লেয়ার সিলেকশন হয়ে গেল, দুটো লেয়ার হয়ে গেল। তো ওপরের লেয়ারটা যেরকম আছে থাকবে, নিচের লেয়ারটা আমরা একটু বড় করে নেব। এতটুকু বড় করলাম। এতটুকু বড় বড় কালার দুটোই একই কালার থাকার জন্য এটা বোঝা যাচ্ছে না, তো এই কালারটা একটু কমিয়ে দেবো আমরা। এই কালারটা এখানে অপোসিটি যেটা রয়েছে এটাকে কমিয়ে দিলেও হয়। এটাকে হালকা কমিয়ে দিলাম, তাই থাক, অসুবিধা নেই। এইভাবে শেপ দেওয়া যায়। এটাকে চাইলে আমরা অন্যভাবে শেপ দিতে পারি। এটাকে আমরা চাইলে, আচ্ছা, আমরা লেয়ারটাকে ডিলিট করে দিই। লেয়ারটাকে ডিলিট করে ডিলিট আইকনটাকে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে রাইট করে নিই,
এখানে ডিলিট করলাম, এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এটা যেরকম রয়েছে সেরকম থাক। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এটা যেরকম ড্রপ শ্যাডো, আমরা নিজে একটা শ্যাডো ছাওয়া তৈরি করব। শ্যাডো করলাম, ড্রপ শ্যাডো। তো এখান থেকে এইগুলো যেরকম ডিস্টেন্স যেটা রয়েছে সেটা কমিয়ে দিলাম, তারপর এটা স্পার যেটা রয়েছে সেটাকে কমিয়ে দিলাম, সাইজটাকে বাড়াবো, চার সাইডে সমান অংশে বেড়ে যাবে। আচ্ছা, এটা ঠিক বোঝা যাচ্ছে না কতটা বাড়লো, কারণ হচ্ছে এখানে 75% দেওয়া আছে ব্ল্যাকটা, এটাকে আমরা 100% করে দিলাম। 100% করাতে হালকা বোঝা যাচ্ছে যে এখানে একটা ছাওয়া পড়েছে। তো যাই হোক, এটা হলো। আচ্ছা, এখানটা আরও ভালো বোঝা যাবে আমরা যদি সাইডে স্ট্রোক দিই একটা। তার জন্য এই যে স্ট্রোক রয়েছে, জাস্ট একটা দিয়ে দিলাম, হোয়াইট কালার বেছে নেবো, ওকে করলাম। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আমরা চাইলে এই যেরকম এর ভেতরে একটুখানি কালচে কালচে ভাব থাকবে, সুন্দর কিন্তু একটা শেপ তৈরি হবে। তার জন্য কি করব, ইনার শ্যাডো, ইনার শ্যাডো যেটা রয়েছে ইনার শ্যাডোতে ক্লিক করলাম, দিয়ে ব্ল্যাকটা 100% করে দিলাম, আর এখান থেকে ডিস্টেন্সটা কমিয়ে দিলাম, দিয়ে সাইজটাকে বাড়িয়ে দিলাম। আমরা চাইলে এতটুকু রাখতে পারি, ব্যাস এটাকে রাখলাম, ওকে করে দিলাম। এটাও সুন্দর কিন্তু একটা আমাদের শেপ টুল তৈরি হয়ে গেল, শেপ তৈরি হয়ে গেল। এটাকেও ছোট করে দেবো, এটাকেও ছোট করে এই কোণে তুলে দিলাম উপরে। আচ্ছা, এটার কাজ হয়ে গেল। শুধু একটা করে দেখাবো আমি, কারণ সব কিছু বিস্তারিত দেখাতে গেলে, একটা টুল নিয়ে কাজ করতে গেলে অনেক তাতেই অনেকটাই সময় চলে যাবে, অতক্ষণ ধৈর্য আপনাদের থাকবে না, তার জন্যে একটা করে দেখাবো। আচ্ছা, নেক্সট এরপরে আছে ইলেপস টুল যেটা রয়েছে 3 নম্বরে, ইলেপস টুলটা সিলেক্ট করলাম। ইলেপস টুলটা সিলেক্ট করা, এটা গোল হবে। তো আমরা এখান থেকে শিফট টিপে ধরে মাউস ড্র্যাগ করব, তাহলে গোলটা খুব ভালো গোল হবে। শিফট টিপে ধরে মাউস ড্র্যাগ করলে গোল হবে ভালো, আর শিফট না টিপে ধরলে কিরম গোল হয়, যেমন তেমন ভাবে গোল হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে নিউ লেয়ার নিয়ে নেবো, নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, দিয়ে কন্ট্রোল এন্টার করলাম, এটাকেও ব্যাক স্পেস করে দিলাম, কন্ট্রোল ডি করে দিলাম, সলিড কালার চলে এলো। আচ্ছা, এটাকে আমরা করব কি, এটাকে আমরা একটা অ্যাঙ্গেল শেপ দেবো। তার জন্য প্রথমেই এখানে ডাবল ক্লিক করে নিলাম, ডাবল ক্লিক করার পরে এখানে যাব গার্ডিয়েন্ট ওভারলে, যে কালারটা রয়েছে গার্ডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে এলো। আসুক গে, এখানে কালারে যাব, কালারের সাইডে অ্যারো আছে, অ্যারোতে যাব, এখান থেকে আমরা এই কালারটাকে ধরে নেব, এই কালারটাকে ধরে নিলাম, দিয়ে এখানে যেটা লাইনার রয়েছে সেটাকে আমরা অ্যাঙ্গেল করব, তো অ্যাঙ্গেল করে দিলাম, এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। আমরা চাইলে এটাকে আরও ভালো লুক দিতে পারি, তো তার জন্যে আমরা এটাকে ওকে করে দিলাম। আমরা এটা লুক দিতে গেলে কি করব, তো এটা কন্ট্রোল জে টিপে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপে এটা একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব, দিয়ে নিচের লেয়ারটাকে বা উপরের লেয়ারটাকে একটু, এটা ধরেছি উপরের লেয়ার, তাহলে একটু কমিয়ে নেব, ব্যাস এতটুকু থাকলো। দুটো কালার সেম হওয়ার জন্য এটা বোঝা যাচ্ছে না যে এটা দুটো লেয়ার বা দুটো শেপ, তার জন্য কি করব, একটা স্ট্রোক দেবো, হালকা একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে স্ট্রোক দেবো, ব্যাস হোয়াইট দেবো, এটা না হোয়াইট দেবো না, এটা ব্ল্যাক দেবো, এতটুকু থাক, দিয়ে ওকে করলাম। না, ওকে করব না, এটা যেরকম আছে সেরকম থাক। এর কালারটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো, এর কালারটা যেরকম ব্লু থেকে এদিকে রয়েছে দুটোই, এটাকে ব্লু থেকে এদিকে ঘুরিয়ে দেবো, হোয়াইট ইয়েলোটাকে এই সাইডে করে দেবো। তাহলে করব কি, গার্ডিয়ান্ট ওভারলে আছে, গার্ডিয়ান্ট ওভারলেতে যাব, গার্ডিয়ান্ট ওভারলেতে গিয়ে এখানে যে কালারটা রয়েছে সেই কালারটাকেই ধরবো, মাঝের যে রেড কালারটা রয়েছে সেটা রেডই থেকে যাবে, এদিকে জাস্ট এই হ্যান্ডেলটাকে ধরে এখানে ব্লু এলো,
এটা কালারটা নিয়ে নেবো ইয়েলো, এখান থেকে কালারটা নিয়ে নিই, ইয়েলো হয়ে গেল, ওকে করে দিলাম। এদিকে যে ইয়েলোটা রয়েছে, ইয়েলো হ্যান্ডেলটাই ক্লিক করব, এখানে কালার আছে, কালার থেকে এখানে ব্লুটা নিয়ে নেব, ওকে করে দিলাম। আচ্ছা, এখানে মোটামুটি এটার কাজ শেষ হলো। আচ্ছা, এইগুলোকে আমরা চাইলে আরও উন্নত মানের কিছু শেপ দেওয়া যায়। যাই হোক, অত বিস্তারিত বলবো না, শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এই কাজটা করছি। তো এটা একটা ড্রপ শ্যাডো দিলে ভালো লাগবে। আচ্ছা, এক কাজ করি, প্রথমে এই দুটো লেয়ার এক জায়গায় করে নিই। তার জন্য কি করব, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তাহলে লেয়ারটাকে মার্কস করে নেব, লেয়ারটাকে মার্কস করে কন্ট্রোল ই করব, তাহলে এই দুটো লেয়ার এক জায়গায় হয়ে গেল। তাহলে এটাকে সরবে না, এটাকে সরালেও সরবে না। এটাকে আমরা চাইলে একটুখানি ড্রপ শ্যাডো দেবো, চার সাইডে ড্রপ শ্যাডো দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ড্রপ শ্যাডোটা চার সাইডেই দেবো, এতটুকু থাক, এতটুকু থাক, ওকে, ব্যাস, এটা একটা সুন্দর শেপ হয়ে গেল। কন্ট্রোল চেপে ধরে, শিফট টিপে ধরে এটাকে একটুখানি ছোট করে নিলাম, দিয়ে আবার উপরে তুলে রেখে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, শেপ টুলের মধ্যে এরপরে আবার শেপ টুলে যাব, গিয়ে রাইট ক্লিক করব, পলিগন টুলটা সিলেক্ট করব, পলিগন টুলটা সিলেক্ট করে এইভাবে একটা ড্র করব, কন্ট্রোল এন্টার। আচ্ছা, এগুলোকে আমরা যদি চাই স্ট্রোকের মাধ্যমেও ডিজাইন করতে পারি। তার জন্য এখানে যেরকম এন্টার হলো, কন্ট্রোল এন্টার হলো, এখান থেকে নিউ ফোল্ডার নিয়ে নিলাম, এখানে যাব, এখানে এডিটে গিয়ে স্ট্রোক নেব, স্ট্রোকটা আমরা একটুখানি 7 পিক্সেল মতো নিলাম, দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল ডি করে দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এটা আমরা চাইলে এর ভেতরে একটা কালার, গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি, কন্ট্রোল ব্যাক স্পেস করব। আচ্ছা, এর মধ্যে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল। এটাকে এই যে স্ট্রোকটা চলছে যেখানে, সেখানে কালারটা আর স্ট্রোকের বাইরের যে কালারটা রয়েছে প্রায় একই, সিমিলার কালার হয়ে গেছে। একটুখানি ডিফারেন্স করবো, এটা কালারটাকে একটুখানি কমিয়ে নেবো, দেখতে ভালো লাগবে। কন্ট্রোল ব্যাক স্পেস করে দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস করার পরে কন্ট্রোল ডি করলাম, ডি সিলেকশন হয়ে গেল। আচ্ছা, এটা একটা লেয়ারে পরিণত হলো। এটা আমরা চাইলে বিভিন্ন ধরনের শেপের কাজে লাগাতে পারি। এটা এতটুকু থাকলো। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে আরো অনেক রকম ভাবে কাজ করতে পারি, যেরকম এটা যেরকম রয়েছে তা অসুবিধা নেই। এখানে গেলাম, রেক্ট্যাঙ্গুলার টুলে গেলাম, এখান থেকে ইলেকট্রিক্যাল যে মার্কে টুলটা রয়েছে সেখানে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে শিফট টিপে ধরলাম, শিফট টিপে ধরে আমরা একটুখানি মাউস ড্র্যাগ করে বড় করলাম, দিয়ে এখানে নিয়ে যাব, এতটুকু নিয়ে গেলাম, এতটুকু নিয়ে গেলাম। আমরা এখানে কেটে দেবো, এটা গোল করে কেটে দেবো, এটা একটা টুপি হয়ে যাবে। কন্ট্রোল ডি, ডি সিলেকশন করে দিলাম, ডি সিলেকশন করে দিলাম, এটা এবার একটা টুপির কাজ হয়ে গেল। এবার আমরা চাইলে যাকে হোক পরিয়েও দিতে পারি, একেও পরিয়ে দিতে পারি। তো এইভাবেও মূলত এইগুলোই হচ্ছে কাজ, আর এইগুলোই একটুখানি ধারণা নিয়ে নিলে, এবার একটু প্র্যাকটিস করলে অবশ্যই নিজেও করতে পারবেন। এইভাবে নিয়ে নিলাম। যাই হোক, এই একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, তারপরে কি কাজ আছে, তারপরে শেপ আছে লাইন টুল, এটা শুধুমাত্র লাইন হবে, তাছাড়া আর অন্য কাজ নেই। সরি, এটা শুধুমাত্র লাইন টুলে যদি ক্লিক করি, শুধুমাত্রই ধরে লাইন করা ছাড়া আর কোনো কাজ নেই এটার।
লাইন হবে, স্ট্রোক দিয়ে একে বড় ছোট করা যাবে, এইটুকুই কাজ। কন্ট্রোল জে দিয়ে আন্ডু করে নিলাম। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হলো কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে দেখুন কতগুলো শেপ রয়েছে, এটা ফটোশপ থেকেই দেওয়া থাকে। আচ্ছা, অনেকের আবার এগুলো পুরোটা নাও আসতে পারে। পুরোটা যাদের এসে যাচ্ছে তো ভালো কথা, যদি না আসতে পারে এখানে লার্জ থাম্বনেল করা আছে, অনেকের স্মল থাম্বনেল করা থাকে, বিভিন্ন ধরনের এগুলো করা থাকে, বিভিন্ন ধরনেরই দেখতে লাগে। তবে অসুবিধা কিছুই নেই। যাই হোক, পুরোটা যদি না আসে তার জন্যে সম্ভবত এটা এইরকম করা থাকে। তো যাদের এইভাবে আসে তো ভালো, যাদের অনেক রকমভাবে আসে এটা, তো এটাকে আমরা যেভাবেই আসুক কাজটা কিন্তু সেম একই থাকবে। অল করে নেব, ওকে, অল করে নিলাম। আর এটাকে করব আমার আগের যেরকম ছিল, লার্জ আইকন করে নেব, লার্জ আইকন কয় হয়ে গেল, হ্যাঁ লার্জ থাম্বনেল, ওকে করে দিলাম। এখানের মধ্যে দেখুন আপনার অনেক রকমের দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করা যাবে এর মধ্যে। তো সাপোজ আমি এটাকে নিলাম, একটাকেই নিলাম, দিয়ে এখান থেকে আমি কন্ট্রোল এখান থেকে একটা নতুন ফাইল নিউ নিউ লেয়ার নিয়ে নিলাম, দিয়ে শিফট টিপে ধরে এটাকে টানলাম, শিফট টিপে ধরে এটাকে টেনে এটা কন্ট্রোল এন্টার করলাম, কন্ট্রোল এন্টার করে এটা জাস্ট একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে নিলাম, দিয়ে এটাকে আমরা একটু চাইলে এরকমভাবে দেখাতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটু গার্ডিয়ান কালারও দিতে পারি, গার্ডিয়ান কালার দিলাম, এখান থেকে হালকা একটা গার্ডিয়ান কালার দিয়ে দিই। আচ্ছা, এরকম দিতে পারি। আচ্ছা, আমরা চাইলে এটাকে মাঝখানটা একটুখানি গাঢ় করতে পারি, বিভিন্ন ধরনের শেপে কাজ করতে পারি। মূলত এখানে যে কটা টুল দিয়েছে সব টুলই শেপ টুলের কাজ করবে। আচ্ছা, আমার এটাই থাক, এটাই বেশি ভালো লাগছে, ওকে করে দিলাম। আচ্ছা, এখানে এগুলো কাজে লাগে যে অফার টফারের ব্যাপার থাকে ডিটিপি করার সময়, সেই সময় খুব ভালো কাজে লাগে। 20% অফ এই ধরনের লিখতে খুব ভালো কাজ করে এগুলো। তো এই ধরনের শেপগুলো আমরা চাইলে এই ধরনের শেপ অনেক রকমের করতে পারি। তো যাই হোক, মূলত এই ভিডিওটা আমার শেপটা দেখানো ছিল, মেন বক্তব্য ছিল ভিডিওটার মধ্যে শেপটা দেখানো। শেপগুলো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন, আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এই অবধি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি।